বোমা, ও বোমা, কই গেলা? হ্যাঁ মা। রান্না বান্না কিছু করো, বেলা তো অনেক হয়ে গেল। মা, আমি আজকে রান্না বান্না করতে পারবো না, আমার ভালো লাগতেছে না। তোমার ভালোটা কবে লাগে কও? এই বাড়িতে আহার পর থেকে তোমার যে একটা কামের কথা কই, খালি শুনি ভালো লাগে না। এমনি যখন ঘরের মধ্যে থাকো তখন তোমার ভালো লাগে, যখন মোবাইল চালাও তখন তোমার ভালো লাগে, বাইরের লোক যখন কথা কও তখন তোমার ভালো লাগে। শুধু ভালো লাগে না সংসারের কামের কথা কইরা আদা। ভালো তোমার কবে লাগবো? মা, এইটা আপনি কেমন কথা কইলেন? এমন ভাবে কইতেছেন যেন আমি কোনো কামই করি না। বাড়ির সব কামই তো আমিই করি। করো, তুমি বাড়ির মধ্যে কাম করো, তবে তোমার মন মতো, আমার মন মতো না। যখন তোমার ভালো লাগে তখন তুমি কাম করো, আর যখন ভালো না লাগে তখন তুমি কোনো কিচ্ছু করো না, সব কিছু পালিয়ে সরে দাও। এইভাবে থাকলে কি আর সংসার চলে? হ্যাঁ, এই যে আমাকে বড় বউ যা ছিল, হ্যাঁ রে কখনো কামের কথা কওয়া লাগে নাই কে? হ্যাঁ, সব কাজ কাম কইরা রান্না বান্না কইরা আমারে ডাক পারছে মা, হ্যাঁ একলগে বইয়া খাই। আর তুমি আহার পরে তো কোনোদিন কইয়াও দেখলাম না যে আমার শাশুড়ি আছে বাড়ির মধ্যে, আমার স্বামী আছে, আমরা একলগে বইয়া খাই। কইছো কোনোদিন? কও তুমি। ও, এখন বড় বউ ভালো হয়ে গেছে না? তাহলে বড় বউ যদি এতই ভালো ছিল তাহলে আমারে নিয়ে আইছেন কেন? ছোট বউ দেখো, মুখে মুখে তর্ক করো না। আমি তোমারে কেন আনছি সেটা তুমিও ভালো জানো, আমিও ভালো জানি। আমি কি আমার ইচ্ছায় আনছি? বড় বউ অনুরোধ করছে তাই, কারণ সে আর কোনোদিন বাংলাদেশে আইবো না। তাই কইলো যে আমার জন্য, আমার ছেলের জন্য তোমারে পছন্দ করে এবারে বউ করে আনছি। এই না যে তুমি তোমার মতো করে চলবা আর আমরা আমাকে মতো করে চলমু। এত কথা বাদ দিয়ে যাও রান্না করে যাইয়া। নিজেকে স্বার্থের জন্য আমারে বিয়ে করে নিয়ে এসে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমি না আপনাকে কোনো কাম করতে পারবো না, রান্না বান্না আমি করতে পারবো না। মুখে মুখে চাপা করো না, যাও রান্না করে যাও। মা, মা, বড় বৌমা, কেমন আছেন? থাক মা, থাক। ওরে আমার মা রে, কত বছর পরে আইলা, তুমি এইভাবে হঠাৎ করে আইবা? কি রে সূর্য, কই পাইলি? আরে হঠাৎ করেই চলে আসছে। আর বৌমা যে বাংলাদেশে আইবো তুই তো আমার একটা বড় কইলি না। আমি নিজেই তো জানতাম না। বাজারে চা খাচ্ছিলাম, হঠাৎ দেখলাম বাজারের বড় রাস্তায় গাড়ি থেকে নামতেছে। তখন আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আমি নিয়ে আসছি। যাক, ভালো হইছে তুমি যে ফিরাইছো, আমি খুব খুশি হইছি, খুব খুশি হইছি। আম্মা, আপনার শরীর এখন ভালো আছে তো? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। মা, ও বাড়ির ছোট বউ মাশাআল্লাহ অনেক সুন্দর মা। হ্যাঁ বড় বউ, সূর্যর বউ এইটা। ছোট বৌমা, তোমারে তো কয় হয় নাই, সূর্যর বড় বউ বিদেশ থেকে আইছে। মা, উনি এখানে কেন আসছে? ছোট বউ, এটা তুমি কেমন কথা কও? ও এই বাড়িতে আইবো না, ওর তো এই বাড়িতে অধিকার আছে। ও তো সূর্যর বউ, আমার বড় বৌমা, ও এই জায়গায় থাকবো। সূর্য, বড় বৌমা নিয়ে ঘরে যাও, ঘরে যাও। ঠিক আছে, চলো। ছোট বউ, এইসব কথা না কয় ভালো। যেহেতু বড় বৌমা এই করতে বাড়িতে, আমি বড় বৌমার লগে কথা কমু। ও এতদিন পরে এই বাড়িতে আসছে, কয়দিন থাকবো, ছুটিতে আইছে না একবারে থাকবো, সব আমি তোমার পরে জানাম। যাও রান্না বান্নার ব্যবস্থা করো। আমি পারবো না মা, আপনি যেমনি হোক ওরে এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করেন, নয়তো কিন্তু আমি একটা ঝামেলা করে ফেলবো। আমি তোমারে যা কইছি তাই শোনো, যাও তুমি। বড় বৌমা যেন কিছুতেই বুঝতে না পারি। যাও কইতেছি, আরে যাও। হ্যালো ভাইজান, আমার সংসারে তো অনেক সমস্যা হইতেছে। আর জানো না, আমি যখন এই বাড়ির বউ হয়ে আসলাম না, তখন তো আমার বইলা আনছে যে তার আগের বউ এই বাড়িতে আর আসবো না কোনোদিন। এর জন্যই তো তুমি আমার এই বাড়িতে বিয়ে দিলা। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। বৌমা, তুমি এটা কি শুরু করছো? কও দেখি, সব কথা কি তোমার ভাইরা কইতে আইবো? ও বাড়ির বউ, বাড়ি থেকে আইবো না? কিসের বাড়ির বউ? আপনারা তখন কি কইছিলেন মনে নাই? যখন আপনার পুলারে আমারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলেন তখন কি কইছিলেন? যে ওই বউ নাকি এই বাড়িতে আর কোনোদিন আসবো না। আবার তারে নিয়ে মাতামাতি শুরু করে দিছেন। হ, তোমার কথা ঠিক আছে, আমি কইছিলাম যে ওই বউ আইবো না, কিন্তু আইবো না বইলা আমি এইটা ভাবি নাই ওর লগে তো সারাসারি হয় নাই, আমাগো লগে তো ওই বউ সম্পর্ক কোনো বিচ্ছিন্ন হয় নাই কে। ওর এই বাড়িতে অধিকার আছে। আমার ছেলের সাথে কি ওর সারাসারি হইছে যে আমরা ওরে ছাইড়া দিমু, আমরা ওরে পাঠাই দিমু? ও কই যাইবো? কই যাবো আমি কেমনে কমু? আমি কিছু বুঝি না মা, আপনি যেমনি হোক ওরে আজকের মধ্যে এই বাড়ি থেকে বাইর করবেন। বৌমা, তোমার কি মাথা খারাপ হইছে? তোমার যেমন অধিকার আছে এই বাড়িতে থাকার, বড় বউর অধিকার আছে। সূর্য তার স্বামী। আমি কই কি,
তোমরা দুই বউ মিলা সুন্দর করে সংসারটারে গুছাও, ঝামেলা করো না। শোনেন মা, আমি সতীন দেখা বিয়া করিনি, আর সতীন নিয়ে সংসার করা লাগবে এটা জানলে তো আমার ভাই আমার বিয়াই দিত না। এখন আপনি যেমনিও করে এই বাড়ি থেকে বাইর করেন, নয়তো আমার যা ইচ্ছা আমি তাই করবো। দেখো বৌমা, বড় বৌমা তো এই জায়গার মধ্যে বেশি দিন থাকবো না, হয়তো ছুটিতে আইছে, কয়েকদিন পরে আবার সে বিদেশে চলে যাইব। ও যতদিন আছে ততদিন তোমরা মিল মহব্বত করে থাকো, তারপরে তো তোমার এই সংসার তোমারই থাকবো, এটা তার বড় বউ নিয়ে যাইবো না। আমি পারবো না। ও বুঝছি, আপনারা আমার জন্য কিছুই করবেন না, ঠিক আছে? আমিও যাইতেছি আমার ভাইয়ের বাড়িতে, আমার ভাইরে নিয়ে মেম্বার চেয়ারম্যান গাইকে এই বাড়িতে একটা বিচার বসাবো। বোমা, এ বাবা, কি করবো? হ্যাঁ, কিছু এলে ভাইয়ের কাছে যা জানাই, কিছু এলে মামলার ভয় দেখায়, যা করার করুক গে। সূর্য, হ্যাঁ সূর্য, কই রে? এদিকে আয়। কি মা, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। ছোট বৌমা, ছোট বৌমা মনে হয় একটা গ্যাঞ্জাম না করে ছাড়বো না। হ্যাঁ তো আমি কোনোভাবে বুঝাইতে পারতাছি না, হ্যাঁ তো কোনোভাবে বুঝ নিতেছে না। এখন গেছে হ্যাঁ ভাইয়ের কাছে, হ্যাঁ নাকি মেম্বার চেয়ারম্যান ডাইকে বাড়ির মধ্যে একটা বিচার ডাকবো। আমি বুঝতেছি না ও কি শুরু করছে। আচ্ছা মা, তোমার কিছু বুঝাই কিছু কও নাই? আর কেমনে বুঝামু ক? ছোট বৌমার কি দোষ নাকি? ছোট বৌমা যা করতেছে এটা তার অধিকারের জন্য, হ্যাঁ আমি কোনোভাবে বুঝাইতে পারতাছি না। বড় বৌমা কিন্তু বেশি দিন থাকবো না, হ্যাঁ তো আবার বিদেশে চলে যাইবো। ছোট বৌমার সংসার ছোট বৌমারই থাকবো, কিন্তু সে এটা বুঝতেছে না। মা, তোমার আমি বহুবার কইছি এসব বিয়ের সাথে ঝামেলা জড়াইও না। তুমি কি বললা? ওই বউ তো বিদেশ চলে গেছে, একটা বউ তো দরকার ঘরে, জোর করে আমার বিয়ে করাইলা। আমার মজাটা বুঝো। আরে আমি কি আমার ইচ্ছা বিয়ে করাইছি নাকি? বড় বৌমা পারমিশন দিল তাই তো বিয়ে করাইলাম। বড় বৌমা আমার এমন ভাবে কইলো, তোর আমি বিয়ে না করে পারলাম না। আর এত বড় ঝামেলা হইব এটা কি আমি জানতাম নাকি? মা, আপনাদের সেবা যত্ন করার জন্য একটা লোক দরকার ছিল, তাই জন্য আমি বললাম আপনার ছেলেকে বিয়ে করার জন্য। এখন যে এই ঝামেলা হয়ে যাবে আমি তো জানতাম না। বৌমা, তুমি তো সহজ সরলভাবে কইছো, এই জিনিসটা ছোট বৌমা মাইনা নিতে পারতাছে না। কারণ তোমার মনের মধ্যে কি আমি তো জানি, তোমার মন আর ছোট বৌমার মন কি এক? তুমি তো একটা ভালো মাইয়া, তুমি যদি একটা ভালো মাইয়া না হইতে তাহলে কি নিজের স্বামীরে বিয়ে করার অনুমতি দিতে না। যাই হোক, এইগুলো তোমাকে চিন্তা করতে হইব না। দেখি আমি কি করতে পারি। সূর্য, বৌমারি না ঘরে যা, আমি একটু বাইরে থেকে আহি। ঠিক আছে আম্মা, আপনি চিন্তা করেন না, আমি ছোটর সাথে কথা বলবো, কথা বলে আমি ওকে ম্যানেজ করে নিব। শোনো, আমি বলতেছি, মা বলতেছি, আমাদের কথা শুনতেছে না। তুমি তার সতীন, তোমার কথা শুনবে? আরে তুমি তো তার কাছে বিষের কাটার মতো। দেখো, আমার কথা শুনবে। আম্মা, যাই কও না কও, ও যদি সত্যি সত্যি ওর ভাইরে নিয়ে মেম্বার চেয়ারম্যানের কাছে যায়, আর মেম্বার চেয়ারম্যান নিয়ে আমার বাড়িতে এসে ওঠে, তাহলে কেমন মান সম্মান থাকবো? আমিও তো এই চিন্তা করতেছি। আমার বাড়িতে কোনোদিন বিচার সালিশ হয় নাই, আর এখন সামান্য কারণে যদি বিচার সালিশ হয়, বাড়ির মধ্যে মেম্বার চেয়ারম্যান আহে, মান সম্মান তো থাকবো না। মা, এত চিন্তা করেন না, যা হওয়ার হবে। যাই হোক, এগুলা নিয়ে তোকে চিন্তা করতে হইব না। তুই বৌমারি না ঘরে যা, আমি একটু আইতেছি। ঠিক আছে, চলো ঘরে চলো। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছেন? কই আর জামু, ওই যে ওইদিকে খাতগুলো দেখাহি। কেন, কি হয়েছে? চাচি, তোমার পোলার বউ নাকি বাড়িতে আইছে? এটা তুই কেমন ধরনের কথা কইলি? হ্যাঁ, বাড়ির বউ বাড়িতে আইছে, আমার পোলার বউ আমার বাড়িতে আইবো না? না, পোলার বউ বাড়িতে আইবো সেটা ঠিক আছে, কিন্তু ওই বউ বিদেশ যাওয়ার পরে বিয়া তো আরেকটা করাইছো, শুনলাম বাড়িতে নাকি এখন হাঙ্গাম হইতেছে। এই, আমি বুঝলাম না তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমার একটা মাত্র পোলা, একটা পোলা কি দুইটা বিয়ে করতে পারে না? একটা বউ আছে আর একটা বউ আবার আনছি বাড়ির মধ্যে, একটু একটু তো ঝগড়াঝাটি হইবই নাকি? চাচি, বুঝলাম তোমাকে সংসারে অশান্তি ছিল না, কিন্তু এখন অশান্তি হয়ে যাব। তার কারণ হয়েছে বউ এতদিন একটা ছিল, এখন বউ দুইটা, দুই বউ যেহেতু বাড়িতে আছে অশান্তি তো হইবই। এই, আমার পোলাই দুই বিয়ে করছে, আমাকে কোনো সমস্যা হয় না, তোকে তো সমস্যা কে? হ্যাঁ, কি লিগা তোকে তো সমস্যা হইব? শোনো, আমি শুনলাম তোমার বাড়ির ছোট বউ নাকি মেম্বার চেয়ারম্যান ডাইকা তোমাকে নাম বিচার বসাইবো। মেম্বার চেয়ারম্যান এলে বিচার করব? কার বিচার করব? কোন বাড়িতে বিচার করব? আর কোন মেম্বার চেয়ারম্যান আইবো আমার বাড়িতে বিচার করবার লিগে? আহু,
আমিও দেই খেলামো কি লিগে বিচারটা করতে আইছে না উল্টা আমি মেম্বার চেয়ারম্যানের নামে মামলা করবো আমি। কি কইলা তুমি? ওই মেম্বার চেয়ারম্যানের নামে মামলা করবা? হ্যাঁ, বাগা মেম্বারের চিনো না কেমন মানুষ? হ্যাঁ নামে মামলা করতে গেলে তুমি 14 গোষ্ঠীরে জেলে বসায় রাখবো। এই তোর লগে আজরে পেশাল পারার সময় নাই, আমার কাম আছে, আমি যাই। আজরে পেশাল খালি পড়ছে মাইন কেসি ভাই, এই মাইন কেসি পাতে ছুটতে হলে অনেক কষ্ট করা লাগবো। ভাইজান, ভাইজান, ভাইজান। আরে নীলা, তুই? হ্যাঁ আমি। ওইদিকে যে আমার সর্বনাশ হয়ে যেতেছে, তুমি কি কোনো খোঁজ খবর নাও আমার? আচ্ছা ঘরে। না, আমি ঘরে যাবো না। কেন, কি হয়েছে? ঘরে যাবি না মানে? কি হয় নাই তাই কও। তুমি যখন আমার বিয়ে দিছিলা তখন ওরা কি বলে আমার বিয়ে করছে? যে তার আগের বউ নাকি বাড়িতে আইবো না, কিন্তু আজকে ঠিকই আইছে। কি কইতেছিস? এটা তো একটা সর্বনাশী কথা। এই তো আমাকে কইছিল বিয়ের আগে হের বউ আর আইব না, আবার এখন এসে হাজির হইছে। তাইলে তো সতীনের সংসার তুই কেমনে করবি? এখন যে আমি কি করি? আমি কিছু জানি না ভাইজান, তুমি কিছু একটা করো। আমি সতীনের সংসার কিন্তু করতে পারবো না। শোনো, চলো আমরা মেম্বারের কাছে যাই, মেম্বার নিয়ে তারপর অগ্র বিচার করি। হ, এটা তুই ঠিক কইছিস। আমরা তো গরিব মানুষ, আমাকে তো কোনো কিছু করার নাই। খারা, আমি ঘরে দরজাটা লাগাই দেব। চল। সাইফুল, সাইফুল, আয় এদিকে আয়। চাচা ডাকছেন আমারে? কি করতেছিলি? চাচা ওইখানে একটু কাজ ছিল, কাজ করলাম। শোন, এই যে আমি ইচারে বিচারে যাই, জেনে যাই, আমি তোর লগে লিয়ে যাই না? হ্যাঁ, কান্দা শুনস না, চোখে দেওয়াস না যে আমি কি বিচার করি, ভালো মন্দ কারে কি করে দেওয়াস না? কেন চাচা, কি করছি আমি? তুই তোর মানল খারাপ ব্যবহার করিস কে? চাচা আপনি তো জানেনই আমরা দুই ভাই, বড় ভাইয়ের পক্ষ নিয়ে মা সবসময় খালি কথা কয়। আজকে বড় ভাইয়ের পক্ষ নিয়ে কথা কইছে, আমার রাগ উঠছে, তাই মারে দুইটা কথা শোনাই দিছি। শোন, বাপ মার কাছে পোলাপান সবই এক সমান। বাপ মার কাছে কিন্তু পোলাপান বড় হয় না। হ্যাঁ, একজনের কথাটা বেশ কম হইলে ভালো মন্দ হইলে তাই রাগ করে নেবো, তাই মায়ের বকুন রাখবো। আর তাছাড়া তোর ভাই তো একটু অন্যরকম, প্রতিবন্ধীর মতন। তুই কি প্রতিবন্ধী? হ্যাঁ, এই তুই পাগল, ও তো পাগল। চাচা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। শোন, আজকে বাইতে যাইয়া তোর মার কাছে যাইয়া তুই মাপ চাবি। তোর মা যদি কয় যে সাইফুল আমার কাছে মাপ চাইছে, তাহলে তুই মাপ পাবি, নাইলে বাইরে চাম ছড়িয়ে বলামো। ঠিক আছে চাচা, আমি আজকে যাই মার কাছে ক্ষমা চাবো। হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর তোমরা? মেম্বার সাহেব, আমরা আইছিলাম একটা কাজের জন্য। এই যে আপনাদের গ্রামের সূর্যের সাথে আমার এই ছোট বোনের বিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরা বিয়ের আগে কইছিল তার আগের বউ নাকি চলে গেছে, এই জন্য বিয়ে দিছি। এখন ওই বড় বউ এসে হাজির হয়েছে, এখন তো সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে। শোনো, এটা তোমাকে নিজেকেও যে সমস্যাটা, এই সমস্যাটা তোমরা নিজেরাই দূর করবা। এই বিষয়ে আমরা কি করতে পারি কও? দেখেন মেম্বার সাহেব, আপনি হলেন গ্রামের মাথা, আপনি যদি তাদের সাথে একটু কথাবার্তা বলেন তাহলে একটা ভালো সমাধান হইতো। আর আমরা হইলাম গরিব মানুষ, আর ওরা ধনী, আমাদের কথা কি তারা শুনবো? এই জন্য আপনার কাছে আইছিলাম। হ, এক জায়গাতে না গেলে তার এটা সিদ্ধান্ত তো দেওয়া যাইব না। চলো যাই দেখি। চলেন। চলো সাইবুল। আচ্ছা সূর্যর মা, তোমাকে বাড়ির বিচারে হার নাকবো মনে খুব কষ্ট পাইলাম। সূর্যর বাবা তো অনেক ভালো মানুষ ছিল, আমার নির্বাচন অনেক কাম কাজ করছে। ওখানে এই যে সূর্যের দুইটা বিয়া করে এই যে আমরা করলা, কাজটা কি ভালো করলা? ভাইজান, আমার বাড়িতে বিচারের মতো কিছু হয় নাই, আমাকে এটা পারিবারিক সমস্যা। কেন যে ছোট বৌমা আপনি গোটাইকে নিয়ে আসলো, এই জিনিসটা তো আমি বুঝলাম না। দেখেন মা, আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়া এখন আপনারা তামাশা করতেছেন। হ্যাঁ পুতুরা, তুমি এটা কেমন কথা কইলে? তোমার বোনের আমরা কেমনে অশান্তিতে রাখলাম? বড় বৌমা ছুটিতে আসছে, কিছুদিন হয়তো বাংলাদেশে থাকবো,
তারপরে তো সে চইলাই যাইব। তোমার বোন তো বাড়ির মধ্যে একাই থাকবো, আর আমরা তো তারে অস্বীকার করতেছি না, সূর্য তো তারে অস্বীকার করতেছে না। এমন তো না যে সূর্য তারে অস্বীকার করে, সূর্য তারে সময় দেয় না, এমন তো কিছু না। আমি বড় বৌমারে যেমন দেখি, ছোট বৌমারে তেমনই দেখি। আচ্ছা, সূর্য যাকে বিয়ে করছিল তোমার কি জানাইছিল? হ, আমি জানতাম আমারে বিয়ে করার আগে আমার স্বামী আরেকটা বিয়ে করছিল। তাহলে তুমি যাই না হই না যদি বিয়েটা করো, তাহলে আজকে মানুষ ডাকছো কে? আজকে মেম্বার তোমার ডাকছো কে কও? যখন আমারে বিয়ে করে আনছে তখন তো সবাই মিলা কইছে আমারে যে আগের বউ নাকি এই বাড়িতে আসবো না, কিন্তু এখন তো ঠিকই আইসা পড়ছে। আবার তারা নিয়ে মাতামাতিও শুরু করছে সবাই। এই যে একটা কথা কইলে, বউ তো ওর ছাড়ে নাই, ও বউ তাইতেই পারে। যদি তুমি ওরে সাইরে দিয়ে বিয়ে করতা তাইলে নাই তুমি দাবি করা পারতা যে তুমি যাই না বিয়ে করছো যে ওর বউ আছে, তাহলে তুমি ওর জামেলা করবে কও? মেম্বার সাহেব, আপনারা তো আমাকে বিচার করার জন্য ডাইকা নিয়ে আসলাম, কিন্তু আপনি তো দিয়ে এখন অগপক্ষ নিয়ে কথা কইতেছেন। শুনেন, উনি হলো আমাদের এলাকার সম্মানিত মেম্বার সাহেব। ওনার বিচার যদি আপনাদের ভালোই না লাগে তাহলে ওনারা ডেকে নিয়ে এসেছেন কেল্লিগা। আপনাদের বিচার যদি আপনারা নিজেরাই সমাধান করতে পারেন তাহলে আপনারা নিজেরাই করতেন। অযথাই মেম্বার সাহেব আইনের আপনি অপমান করতেছেন। আমি কমু এই বউ বাইতে বাইকরা দাও, এটা কি কথা কোন যায়? এটা কেউ কইব, কোন মাধ্যর কইব, কোন আইনে কইব যে এক বউ ছাইরা দাও? ওর দুইটা বউ, আর তুমি যাই না হই না তুমি তোমার বোনের বিয়ে দিছ। তখন বিয়া দিয়া এই জানোয়ারটা কে নিয়ে করো? ভাইজান, আমি বুঝতে পারছি এই যে মেম্বার সাহেব আমাকে হয়ে কোনো ন্যায় বিচার করবো না। আমরা এই জায়গায় এখন আর এক মুহূর্ত থাকবো না, আমরা থানায় যাই এখন আমি মামলা করবো। চলো ভাইজান। দাঁড়াও বোন, দেখো বোন, তোমার থানা যাইতে হবে না। আমাকে নিয়ে তো তোমার এত সমস্যা, ঠিক আছে আমি আমার স্বামীরে তালাক দিয়ে দেব। বৌমা, এটা তুমি কি কইতেছো? তুমি তালাক দিবা মানে? আমার সূর্য তো তোমার তালাক দিব না। না, আমি কাউরে তালাক দিতে পারব না। আমি যদি সংসার করি তাহলে দুজনের নিয়েই করবো, আর না হয় দুইজনকে বাড়ি থেকে বের করবো। দেখো, না না, আমাকে নিয়ে কোনো সংসার করতে হবে না। তুমি ছোট বউকে নিয়ে সংসার করো। আমি আপনাকে ভালোর জন্য আমার স্বামীরে বিয়ে করতে বলছিলাম, এখন আমি আমার স্বামীরে ছেড়ে দিব আপনাকে ভালোর জন্য। আমি তো এখানে থাকবো না, আমি বিদেশে চলে যাব। অযথা কেন আমার জন্য আপনারা অশান্তি করবেন? ছোট বউ, বড় বউর কাছে তোমার অনেক কিছু শিখার আছে। দেখো কত বুদ্ধি, কত জ্ঞান বুদ্ধি দিচ্ছে তার আল্লাহ। আজকে এই সংসারটা এই জোড়া লাগাইলো। তোমার এই বাড়ি থেকে কোথাও যাওয়া লাগবে না। আমি রাগের মাথায় না বুঝে তোমার অনেক কথা বলে ফেলাইছি, এর জন্য তুমি আমার ক্ষমা করে দিও। আর আমাকে স্বামী তো ঠিক কথাই কইছে যে সংসার করলে আমরা দুই বউ একসাথে করবো, আর নয়তো কেউই না। তুমি যাও না বাবু। ঠিক আছে বোন, আমি যাব না। তুমি তো আমার মেনে নিছো না। সত্য কথা বলতে কি, এই মুহূর্তটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে এই সংসারটা আর ভাঙলো না। এরকম যদি কেউ ভালো দৃশ্য দেখে কান্না ভালো লাগে, আমারও খুব ভালো লাগতেছে যে তোর সংসারটা আবার জোড়া লাগলো। কি একটা সুন্দর পরিবেশ দেখলাম। 5টা বছর ধরেছে মেম্বার হয়েছি। সাইফুল, এই যে মেয়েটা যাগ অভিযোগ তারা এসকে সমাধা করলো। ভালো, তোমরা সুন্দরভাবে সংসার করো, এইটাই চাই। খুব ভালো লাগলো আজকের বিচার আইসা। তাহলে আমরা যাই। বৌমা, তোমার ভাই এসে রান্না বান্না কিছু করো। মেম্বার সাহেব, আমি ওই জায়গায় কিছু ডাল ভাত খেয়ে যান। না, ওই আব্বাসের বাড়িতে আর একটা বিচার আছে, আমরা ওটা যাবো। চল সাইফুল, আসো। পুতুরা, খাওয়া দাওয়া না করে কিন্তু যাইবা না। আমরা এক লগে বইয়া সবাই খামু, তারপরে তোমার বিদায় করমু। হ্যাঁ ভাইজান, আপনি খাওয়া দাওয়া করে যাবেন। এই বোন চল, আমরা দুইজনে আজকে রান্না করব। চলো ভাইজান চলো।